বন্ধুরা, আমি আজকে একটি নতুন রেসিপি করছি। নতুন রেসিপিটি হলো বাঁধাকপি। বাঁধাকপি তো সবাই একভাবে খেয়ে খেয়ে হেজে যায়, বাঁধাকপির তরকারি মাথা দিয়ে। আজকে আমি একটু অন্যরকমভাবে বাঁধাকপিটা রান্না করছি। এই বাঁধাকপিটা খেলে সবারই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, লুচি সবার সঙ্গেই ভালো লাগবে খেতে। এটা আমি এখন বানানো শুরু করছি। দেখুন রেসিপিটা কী করে বানাচ্ছি। এটা হচ্ছে বাঁধাকপিগুলো, দেখুন আমি পিস পিস করে এরকম করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, একটু দুধ নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ, একটা পেঁয়াজ আছে, হাফটা রসুন আছে, একটা রসুনের, আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু পরিমাণ মতো নুন নিয়েছি, একটু হলুদ গুঁড়ো নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। আমি এই সব উপকরণগুলো দুধ, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর এই যে আদা রসুন পেঁয়াজ বাটাটা আমি ডিমের সাথে ফেটাবো। ফেটিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। আমি এই দেখুন ওই ব্যাটারটা গুলিয়ে নিয়েছি সব দিয়ে, এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে এগুলো পকোড়ার স্টাইলে আমি ভাজবো। দেখুন আমি ফ্রাই প্যানে এগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে, ভেজে উলট পালট করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি ওই যে দেখুন বাঁধাকপিটাকে ভেজেছি, এরকম করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। সেই তেলটার মধ্যে ফ্রাই প্যানটায় একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না। এর মধ্যে আমি এখন একটু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ হলুদের গুঁড়ো আছে, 1 চামচ ধনের গুঁড়ো আছে, 1 চামচ জিরের গুঁড়ো আছে, পরিমাণ মতন নুন আছে, ঝালটা যার যার পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে এটাকে কষাবো। এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে দিয়ে আমি কষাবো, জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন আমি এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে আবার একটু কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো আলু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে আলু দিয়ে, এর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটু জল দেব। আলুগুলো মশলাগুলো সব হয়ে গেছে, আমার ঝোলটা সব গলেও গেছে আলুগুলো। এবার আমি বাঁধাকপিগুলো সব দিয়ে দেবো। দেখুন আমার এটা হয়ে গেছে, এটা মাখো মাখোই রাখবো, এটা ঝোল ঝোল করবো না। প্লেটে আমি নামিয়ে রেখেছি, দেখুন কেমন হয়েছে। এইভাবে একবার, এটা পিস পিসই রয়েছে আর বাঁধাকপিগুলোও গলে গেছে সুন্দরভাবে। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।